প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী ইসলামের ইতিহাস। শিক্ষার্থী বন্ধুরা, যারা ইমতেহান গাইড পড়ো, আমি এই সাজেশনটি তোমাদের জন্য ইমতেহান গাইড থেকে তৈরি করেছি। তো যারা ইমতেহান গাইড পড়ো তারা এই সাজেশন থেকে হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি A to Z খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং কাগজ কলম নিয়ে নাও, সাথে সাথে প্রশ্নটির উদ্দীপকগুলো টোকায় লিখে নেবে এবং নৈবেতিকগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে, অথবা স্ক্রিনশট দিয়েও নিতে পারো। তো যেভাবে পারো তোমরা এগুলো লিখে নাও এবং A to Z খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করো। তো প্রথমে দেখো তোমাদের দাখিল নবম শ্রেণীর ইসলামের ইতিহাস। চলো প্রথমে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টোটাল 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা অধ্যায় থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ যে কোনো একটি অধ্যায় থেকে 2টি এবং বাকি 3টে অধ্যায় থেকে একটি একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখানে একটাতে 10 নাম্বার করে মোট 5 নাম্বার পাবা। তো আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে সাজেস্ট করব, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে, একেবারে শর্ট আকারে 5টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি, 5টায় ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ, চোখ বন্ধ করে লিখতে পারবে। প্রথম অধ্যায় থেকে দেখো তোমাদের দৃশ্যপট 1। কুয়াকাটায় শিক্ষা সফরে গিয়ে মাদ্রাসা শিক্ষক জনাব ক শিক্ষার্থীদের বলেন, ধান নদী খাল এই তিনে বরিশাল। ধান নদী খাল এই তিনে বরিশাল। নদী বিধৌত এই এলাকায় প্রচুর পরিমাণে পলিমাটি পড়ায় সেখানে ব্যাপক ফসল উৎপন্ন হয়। তো এই যে উদ্দীপকটা দেখো, তারপরে দৃশ্যপট 2 হচ্ছে আব্বাসীয় খলিফা আল মামুনের সময় বাগদাদ নগরী শিক্ষা সংস্কৃতি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে। উদ্দীপকের আলোকে, উদ্দীপকটা ইমতেহান গাইডে কিন্তু হুবাহুল মিল পাবে, তোমরা গাইড খুললে দেখবে উদ্দীপক একদম মিল আছে। তো দেখো উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, পারসিক সম্রাটের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? আরব উদ্বীপের আবহাওয়া কেমন ছিল ব্যাখ্যা করো। দৃশ্যপট 1 এ কোন প্রাচীন সভ্যতার চিত্র ফুটে উঠেছে ব্যাখ্যা করো। দৃশ্যপট 2 বিশ্ব সভ্যতার কোন প্রাচীন সভ্যতার অবদানকে স্মরণ করিয়ে দেয়? জ্ঞান বিজ্ঞানের উক্তি সভ্যতার অবদান বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের সৃজনশীল 1 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে একটি প্রশ্ন সাজেস্ট করতেছি। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে 2টি প্রশ্ন দেব। এখানে একটি, আচ্ছা দেখো আমি একটি বা 2টি দিছি। সুচিন্তানগর আবাসিক এলাকায় বাসিন্দারা বাসাবাড়ির নিরাপত্তার জন্য 10 জন প্রহরী নিয়োগ করে। প্রহরী দলের প্রধান তাদের প্রত্যেককে নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে উদ্দীপক, এই উদ্দীপকটা দেখো। উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, আব্দুল্লাহ বিন উবাই কোন বংশের লোক? খ বদরের যুদ্ধের অর্থনৈতিক কারণ কি ছিল ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ইসলামের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ বর্ণনা করো। ইসলামের ইতিহাসে উক্ত যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী, বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটি দিছি, প্রথম অধ্যায় থেকে একটি দিছি। দেখো তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে 2টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, 2টাই ভালোভাবে পড়বে। এক দেখো, এপিসি পার্টির জনপ্রিয় সভাপতি বারাকাতের ইন্তেকালের পর পরবর্তী সভাপতি মনোনয়ন নিয়ে মতানৈক্য দেখা দিলে দলের প্রভাবশালী সদস্য মহিউদ্দিন বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ ও জনপ্রিয় জনাব বশিরউদ্দিনের নাম প্রস্তাব করলে সকলে দ্বিধাহীনভাবে সমর্থন জানায়। তো এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের ইতিহাসে কাদের জিম্মি বলা হয়েছে? খেলাফত বলতে কি বোঝো ব্যাখ্যা করো। উদ্দীপকে বশির উদ্দিনের সভাপতি মনোনয়ন খোলাফায়ে রাশিদিনের কোন খলিফা নির্বাচনের আগে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকে বশির উদ্দিনের কঠোর পদক্ষেপের সাথে সম্পর্কিত ইসলামের ইতিহাসের যুদ্ধটি চিহ্নিত করে তার প্রভাব মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 3টা। তো তৃতীয় অধ্যায় থেকে 4 নাম্বার, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, 2টাই পড়বে। প্রেক্ষাপট 1, উপজেলা পরিষদ নির্বাচনে জনাব ক চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথম ভাষণে তিনি বলেন, আমার প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে নেতা নির্বাচন করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন ক দেখো, ক্যামব্রিজ মেডিভেল হিস্টোরি গ্রন্থের লেখককে? মজলিসি শুরা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রেক্ষাপট 1 চেয়ারম্যান সাহেবের ভাষণ কোন খলিফার ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। আর ঘটনা 2 তুমি কি মনে করো চেয়ারম্যান সাহেবের কর আদায়ের কঠোরতা যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাকাত আদায়ের কঠোরতার অনুরূপ, বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 4টা। সর্বশেষ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দেখো একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। তো চতুর্থ অধ্যায় থেকে দেখো দৃশ্যপট 1, ইজ্জত আলী বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ছিলেন অত্যন্ত সচ্চরিত্র ও নীতিবান। তার বিজয় লাভের খবর শুনে কিছু দুষ্কৃতিকারী পার্শ্ববর্তী ইউনিয়নে পালিয়ে আশ্রয় নেয়। তো এই যে উদ্দীপক আর দৃশ্যপট 2 আছে, ঠান্ডু সাহেব তার কোরবানির কিছু কাঁচা মাংস কয়েকটি কার্গোতে বোঝাই করে মঙ্গু সাহেবের কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় কতিপয় ছিনতাইকারী কর্তৃক লুণ্ঠিত হয়। তো
এই দুইটা উদ্দীপক দেখো দৃশ্যপট একে। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে কোন খলিফার সময় ভারত অভিযানের প্রচেষ্টা শুরু হয়? মুসলিম অভিযানের পূর্বে ভারতে হিন্দু সমাজে ঐক্যের অভাব ছিল কেন? ব্যাখ্যা করো। দৃশ্যপট এক এর ঘটনার সাথে আরবদের সিন্ধু বিজয়ের কোন কারণের মিল রয়েছে? ব্যাখ্যা করো। দৃশ্যপট দুই এর ঘটনাকে তুমি আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ বলে মনে করো কি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4টা অধ্যায় থেকে তোমাদেরকে 5টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্নে খুব ভালোভাবে পড়বা ইনশাল্লাহ। 5টা প্রশ্নে কমন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আছে তোমাদের ইসলামের ইতিহাসের সৃজনশীল প্রশ্ন। তো তার আগে দেখো আমি তোমাদেরকে তোমাদের ইসলামের ইতিহাসের ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো সংক্ষিপ্ত তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা 10 দুগুণ 20 নাম্বার পাবা। তাহলে তোমাদের সৃজনশীল হচ্ছে 50 এবং সংক্ষিপ্ত 20 70 আর এমসিকিউ হচ্ছে 30, টোটাল 100 নাম্বার। তো এই হলো সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 10টা পর্যন্ত তোমাদেরকে দেখো আমি সাজেস্ট করছি। এই 10টা প্রশ্ন থেকে যে কোনো, এই 15টি প্রশ্নের থেকে যে কোনো 10টি প্রশ্ন খুব ভালোভাবে উত্তর শিখবে। আরবের জাহিলি যুগকে অন্ধকার যুগ বলা হতো কেন? এভাবে দেখো 15টা প্রশ্ন আছে, 10টির উত্তর খুব ভালোভাবে শিখবে। এখানে তোমরা একটাতে 2 নাম্বার করে মোট 20 নাম্বার পাবে। তো এবার আসলে এমসিকিউ তোমাদেরকে উত্তর সহ বলে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের ইসলামের ইতিহাস নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার এমসিকিউ গুলো তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর সহ, খুব মনোযোগ সহকারে ভালোভাবে বলবে। বোতল অফ দ্য কনফেডারেটস বলা হয় কোন যুদ্ধকে? ব্যাটল, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ খন্দক যুদ্ধ। ভারত মহাসাগর ভারতীয় উপমহাদেশের কোন দিকে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে গ দক্ষিণে। আয়ামুল আরব, আয়ামুল আরব অর্থ কি? আয়ামুল আরব অর্থ কি আরবের দিন। খোলাফায়ে রাশিদিনের খলিফাগণ কিসের ভিত্তিতে নির্বাচিত হতেন? সঠিক উত্তরটি গ যোগ্যতা। বেদুইনদের যাযাবর বৃত্তি গ্রহণের কারণ ছিল কোনটি? সঠিক উত্তরটি গ স্বভাবজাত। তারপরে ভণ্ড নবীদের উদ্ভবের নেপথ্যে কারণ ছিল সম্মান ও প্রতিপত্তি লাভ, নবুয়তের বাধা অব্যাহত রাখা, জাগতিক সুবিধা লাভের প্রত্যাশা। নিচের কোনটি সঠিক? হলো 6 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ 1 এবং 3, 1 এবং 3। তারপরে দেখো 7 নাম্বার, আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? সানা। পবিত্র কোরআনকে একত্রে পুস্তক আকারে সংকলিত করেন কোন খলিফা? সঠিক উত্তরটি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তারপরে দেখো মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কি ছিল? মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য। জাহেলি যুগে কাকে শেখ বলা হতো? জাহেলি যুগে কাকে শেখ বলা হতো? গোত্রপতি। পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি? পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে গ মিশরীয় সভ্যতা। 12 মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে? 12 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ ইরাক। তারপরে 13 আরবের কোন অঞ্চলের প্রচলিত আরবি ভাষায় পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হয়? 13 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের আরবের কোন অঞ্চলের প্রচলিত আরবি ভাষায় পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হয়? হিজাজ। সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত? উত্তর। জাহিলি যুগে দাস দাসীদের জীবনে ছিল না মানবিক মর্যাদা, বেঁচে থাকার অধিকার, ব্যক্তি স্বাধীনতা। তাহলে 15 সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ 1 এবং 3, 1 এবং 3। নিচের উদ্দীপকটি পড়ে 16-17 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেশের ছিন্নমূল কিছু মানুষ রেল লাইনে, নদীর পার কিংবা রাস্তার পাশে ঝড়কুটা দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করেন। তো উদ্দীপকের আলোকে দেখো তোমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ছিন্নমূল মানুষগুলোর সাথে আরবের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে? সঠিক উত্তরটি হলো মরুবাসী। উক্ত অধিবাসীদের চরিত্রে ফুটে উঠেছিল স্বাধীন চেতা মনোভাব, প্রগতিশীল পরিবর্তনের মানসিকতা, সংঘাতময় জীবনযাত্রা। তো 17 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ 1 এবং 3, 1 এবং 3। কোন যুদ্ধে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন? হুনাইনের। নাখলার খণ্ড যুদ্ধের কারণে কোন যুদ্ধ সংঘটিত হয়? নাখলার খণ্ড যুদ্ধের কারণে কোন যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তরটি ক মুতা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? বদর। উহুদ যুদ্ধের সাময়িক বিপর্যয় থেকে মুসলমানরা যে শিক্ষা নিয়েছিল, লোভ সংবরণ করা, শৃঙ্খলা মেনে চলা, নেতাকে পরামর্শ দেওয়া। 21 সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের
এখানে আমরা দেখলাম যেটা 20 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? সঠিক উত্তর হচ্ছে উহুদ যুদ্ধে। এটা ভুল উত্তর দিয়েছি। তারপরে দেখো নাখলার খণ্ড যুদ্ধের কারণে কোন যুদ্ধ সংঘটিত হয়? 19 নম্বরের নাখলার যুদ্ধ সংঘটিতের কারণে কোন যুদ্ধ শহীদ হয়? বদর যুদ্ধে। শিক্ষার্থী বন্ধুরা দুঃখিত, ভুল উত্তর হয়ে গেছে দিকটা। কোন যুদ্ধে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন? কোন যুদ্ধে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন? উহুদ যুদ্ধে। তারপরে দেখো উক্ত অধিবাসীদের চরিত্রে ফুটে উঠেছিল উক্ত অধিবাসীদের চরিত্রে ফুটে উঠেছিল সঠিক উত্তরটি হচ্ছে 17 নম্বরের গ। এটা 1 2 3 ঠিক আছে। তারপরে 16 নম্বর উদ্দীপকের ছিন্নমূল মানুষগুলোর সাথে আরবের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ। শিক্ষার্থী বন্ধুরা এগুলো ঠিক আছে, 2 3টা প্রশ্নের উত্তর একটু ভুল হয়ে গেছে, দুঃখিত। সঠিক উত্তরটি দেখাই দিচ্ছি দেখো। তারপরে দেখো 21 উহুদ যুদ্ধের সাময়িক বিপর্যয় থেকে মুসলমানরা যে শিক্ষা নিয়েছিল, 21 নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ক 1 এবং 2। লোভ সংবরণ করা, শৃঙ্খলা মেনে চলা। তারপরে দেখো 22 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর প্রকৃত নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম কি? সঠিক উত্তরটি গ আব্দুল্লাহ। সত্য গোপন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এটি কার বক্তব্য? 23 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো তোমাদের 24 আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? 24 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ দাহির। ভারতীয় উপমহাদেশে পৃথিবীর কত ভাগ লোক বাস করে? 5 ভাগের 1 ভাগ। নিচের উদ্দীপকটি পড়ে 26 27 নং প্রশ্নের উত্তর দাও। পদুয়া গ্রামে প্রায় রাতে ডাকাতি হওয়ায় গ্রাম কমিটি 4 জন প্রহরী নিয়োগ করেন। তো এই যে উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের কোন যুদ্ধের মিল রয়েছে? 26 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ উহুদ যুদ্ধের। ডাকাত দলের সুযোগ গ্রহণের মতো উক্ত যুদ্ধে কুরাইশদেরও সুযোগ গ্রহণের ফলে 27 নম্বরের সঠিক ব্যাপক রক্তপাত সংঘটিত হয়, মুসলমানদের সাময়িক বিপর্যয় ঘটে, মদিনা প্রান্তরে। সঠিক উত্তরটি 27-এর সঠিক উত্তরটি হচ্ছে ক 1 এবং 2। 1 এবং 2। 28 মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষে প্রধানত কয়টি ধর্ম বিরাজমান ছিল? 28 সঠিক উত্তরটি ঘ 5টি। সরি, তোমাদের এখানে 28 নম্বরের সঠিক উত্তরটি হবে তোমাদের খ হবে, খ 3টি। 28 হবে খ 3টি। তারপরে দেখো মরুবাসী বেদুইনদের দলবদ্ধ হয়ে চলার মূলত কারণ কি ছিল? লুটপাট সুবিধা। 30 নম্বর কওম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল আরব জাতি গঠনে, ইসলামের বিস্তৃতি সাধনে, যাযাবরদের জীবন উন্নয়নে। তো 30-এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক।